হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে সংস্কৃতের যে তিনটি সেট দেওয়া আছে, অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে টোটাল তিনটি সেট দেওয়া আছে, সেই তিনটি সেটেরই নিয়ে আলোচনা করবো আজকে। দেখে নাও সংস্কৃতে কি রয়েছে তোমাদের। এসি 113, এসি 243 আর এসি রয়েছে 375। এই তিনটি সেট নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, যাদের কাছে বই আছে তারা দাগ নিয়ে নেবে, আর যাদের কাছে বই নেই স্ক্রিনশট নিতে পারো, বা যে প্রশ্নগুলো আনকমন লাগছে সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। পেজ নম্বর এসি 113। ফার্স্ট কোশ্চেন দেখো, রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? উত্তর হবে দশকুমার চরিত। স্তম্ভ মিলিয়ে যথাযথ বিকল্পটি বেছে নাও। এখানে হবে এক একটা হবে অবন্তী সুন্দরী পিতা হচ্ছেন মানসার, রাজবাহনের পিতা হচ্ছে রাজহংস, পুষ্পদেবের পিতা হচ্ছে বণিক, আর দারুবর্মার ভ্রাতা হচ্ছে মানে ভাই চন্দ্রবর্মা, অর্থাৎ অপশন সি। এবার ধরো তিনে দিয়েছে, চার দিয়েছে একটা, যে চারটে কি বলেছে দেখে নাও। যে এখানে রাজা মানসারের কন্যা হচ্ছে রাজবাহনের স্ত্রী, বাদ বাকি কিন্তু সব করা ভুল হয়েছে। এরপর দেখো 4 নম্বরে এখানে যে অপশন দিয়েছে অপশনে একটাও নেই রিঅ্যারেঞ্জে, এটা হবে 3 4 2 1। এরপর দেখো এটা পড়তে হবে, অনুচ্ছেদ পড়তে হবে, অনুচ্ছেদ পড়ে অ্যান্সার দিতে হবে। এখানে যদি অনুচ্ছেদ পড়া হয় তাহলে দেখবে সঠিক উত্তর হবে যে রাজহংসের আসল পরিচয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। এরপর নেক্সট কোশ্চেন দেখো, মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। শূন্যস্থান পূরণ করো। শ্রদ্ধাবান জ্ঞান লাভ করে। বিবৃতি দিয়েছে দেখো, যে এখানে গীতাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়, এটা ঠিক। গীতা স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে নির্গত, এটা ঠিক। কিন্তু ঠিক হলেও এটা কিন্তু যে বিবৃতি যেটা দিয়েছে, গীতা স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে নির্গত, আর এই যে এটার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, তাই এটা যথাযথ কারণ নেই। পরের কোশ্চেন দেখো, ট্রু ফলস দিয়েছে। প্রথমে একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর ট্রু, তারপর ট্রু, অর্থাৎ 1 3 4 সত্য এবং 2 হচ্ছে মিথ্যা। 10এরটা দেখে নাও, এটা পড়তে হবে। এটা অ্যান্সার হবে যে সাধনা তত্ত্ব বিষয়ে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি লেখককে কালিদাস। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, অলম এতাব্দি ড্যাশ কুসুময়। এরপর দেখো 4 দিয়েছে এখানে। এখানে সঠিক উত্তর যে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসিয়ার, সেই চারিত্রিক বৈশিষ্ট্য অহিংসা পরায়ণ, বুদ্ধিমতী এবং দূরদর্শিনী। এখানে কুটিরা দিয়েছে, ওটা হবেই না। কপারচারীও হবে না, নির্ভীক হবে না। আচ্ছা, হিংসা পরায়ণ তো হবেই না, কপারচারী হবে না, বুদ্ধিমতী ঠিক আছে, কিন্তু যোগ্য সহধর্মীয় বলা যাবে না এখানে। তাহলে এখানে কপারচারী তো হবে না, তাহলে এখানে সঠিক পুরোপুরি ঠিক বলতে গেলে এখানে অপশন ডি। নেক্সট দেখো, সত্য মিথ্যা দিয়েছে এখানে। এখানে অপশন হবে সি, কোনটা হবে অপশন এ। এরপর দেখো, বুদ্ধি প্লাস মতুক সমান সমান বুদ্ধিমত। এখানে শুধুমাত্র আর্য হবে, এটা ঋষি প্লাস অন আর্য হবে, বাদ বাকি সবকটা ঠিক আছে এমনি। এখানে অপশন হবে এ। এরপর দেখো প্রসঙ্গ যেটা দিয়েছে এখানে, শুধুমাত্র এটা ভুল, বাদ বাকি সবকটা ঠিক হয়েছে, অপশন এ হবে। এরপরে 19 নম্বরের, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়িতে বসে করবে। 20 নম্বর যেটা রয়েছে, 20 নম্বর এখানে দেখো, কাম্যচ হবে যশস্কা মতি, ক্যাং হবে বাষ্পায়তে, ক্যাচ হবে গৃহইতি, আর অন হবে ভার্গব। অপশন দেখে নাও, পরে পেয়ে যাচ্ছে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এবার দেখো, স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের কর্ম? হরি বৈকুণ্ঠম উপবসতি, বৈকুণ্ঠম পদে কোন কারক হয়েছে? এর অ্যান্সার হবে কর্ম। স্তম্ভ মেলায় অপশন এ হবে, আর বলছে না এগুলো। 24-এর অ্যান্সার সি হবে। 25-এর অ্যান্সার এখানে 1 2 3 ঠিক, 4 ভুল, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 26-এরটা হবে প্রত্যহম পদটির ব্যাস বাক্য হলো অহনি অহনি। স্তম্ভ মেলা পরে পেজে ম্যাচিং দেওয়া আছে, দেখে নাও, অপশন এ হবে। 28 নম্বর বৃত্তি দিয়েছে এখানে, এ আর উভয় ঠিক, এবং এ হচ্ছে এখানে আর হবে, ঠিক আছে, আর এর যথার্থ কারণ। এবারে দেখো পরেরটা হচ্ছে 29 নম্বর, এখানে এটা সঠিক উত্তর এ। 30 নম্বরে ট্রু ফলস দেখতে পাচ্ছ লেখা আছে এখানে, অপশন 30 নম্বর কোনোটাই হবে না। পরীক্ষার সময় যদি এমনি দেওয়া হয় তাহলে কিন্তু তোমার নম্বর এমনিই পেয়ে যাবে, ঠিক আছে। এখানে সবকটা অপশন ভুল। এখানে হচ্ছে 1 2 3 সঠিক, আর 4 হচ্ছে ভুল। এরকম পরীক্ষার সময় হতেই পারে, কারণ 5 6 খানা সেট হচ্ছে, ফলে কোশ্চেন গুলোতে পারে। 31 নম্বরে অপশন সি, সাহিত্যিক ভাষ, সংস্কৃত ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন। পরে ম্যাচিং করেছে, দেখালাম ম্যাচিং এর সঠিক উত্তর হবে বি। 33 নম্বরে সত্য মিথ্যা যে নিরূপণ করতে হচ্ছে, অপশন হবে সি। 34 অ্যান্সার যেটা বলেছে রিঅ্যারেঞ্জ, অপশন ডি হবে। পুরাণের লক্ষণ কয়টি? 5টি। 36 নম্বরে বিবৃতি কারণ দিচ্ছে, এখানে সঠিক উত্তর এ ঠিক আর ভুল। 37 নম্বর হবে এটা অপশন বি, যে 3 1 4 2।
আর্যভট্ট কতকগুলি গ্রন্থ রচনা করেন? 2টি। এরপর দেখো 39 রয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক একই রাশি যোগ করলে শূন্য হবে। সত্য মিথ্যা বলেছে, ফলস ট্রু, ট্রু ফলস, অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে পেজ নিয়ে আলোচনা করব। এরপর দেখো এসি 243 নম্বর। এখানে সংস্কৃতে কি কি রয়েছে দেখে নাও। কিরূপ শৃঙ্খলে রাজবনে পা বদ্ধ ছিল রূপার শৃঙ্খলে? শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। স্বপ্ন দেখে অবন্তী সুন্দরী ও রাজবাহন জাগ্রত হলেন। এরপর দেখো প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে সবকটা যেটা দিয়েছে শুধুমাত্র এটা পুরোপুরি ঠিক, বাদ বাকি কিন্তু এখানে সব ভুল আছে। যেমন এখানে দুষ্মন্তকে অভিশাপ, এখানে কিন্তু শাম্বকে অভিশাপ হবে। ঠিক আছে, তো এরকম করে প্রত্যেকটা কিছু না কিছু ভুল রয়েছে। পুরোপুরি ঠিক বলতে গেলে অপশন এ। এরপর দেখো 4 নম্বরে অপশন সি হবে। আর বলছি না, এগুলো তোমার রিয়ারেঞ্জ সত্য মিথ্যা রয়েছে। 5 নম্বরে হবে অপশন সি। আগের কোশ্চেন দিয়েছে সেম কোশ্চেন, রাজহংসের আসল পরিচয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং করে দেওয়া আছে। সি অপশন। 7 অপশন হবে 7 অপশন হবে এ। গীতা শব্দের অর্থ হলো কথিত। সত্য মিথ্যা বিকল্প বেছে নিতে বলেছে। এখানে 1 2 4 সত্য হবে, 3 হচ্ছে মিথ্যা। যারা এখনো দেখোনি বা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো তোমাদের কাজে লাগবে। এরপর দেখো 9 নম্বরে যেটা পড়তে হবে, পড়ার পরে বলতে হবে অ্যান্সার হবে। কোরবান্দি হচ্ছে মোট 5টি। এরপরে দেখো 4 দেখে বলতে হবে, অপশন বি হবে। 11 নম্বর হচ্ছে এটা পড়তে হবে, পড়ার পরে বলতে হবে অনুষ্ঠিত শব্দের অর্থ হলো অহিংসা। 12 নম্বর অ্যান্সার হবে বি। 13 নম্বর হবে অপশন সি শূন্যস্থান পূরণ এসো, দুর্বাসা, সুলভ, কোপ্য আর মহর্ষি। বিবৃতি কারণ যেটা দিয়েছে এ ও আর উভয় ঠিক, দুটোই হচ্ছে ঠিক। আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তোমরা গল্পটা নাটকটা পড়লেই বুঝতে পারবে। পরে পেজে রয়েছে দেখো চিত্র রয়েছে বা চার্ট রয়েছে, পুরোপুরি ঠিক। এখানে এটা অপশন এ মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম। নায়ক দুষ্মন্ত, নায়ক নায়িকা দিয়েছে, নায়ক হচ্ছে দুষ্মন্ত আর নায়িকা হচ্ছে শকুন্তলা। ঠিক আছে, এখানে রাজার দুষ্মন্ত অত্যাচারী শাসক মুরারি ছিল না। দুর্বাসা লোভী ও হিংসা পরেন একদমই ছিল না। আর পিরঙ্গদা চতুর ও কূটবুদ্ধি। চতুর ছিল বলা যাবে না, পিরঙ্গদা মানে হচ্ছে যিনি মিষ্টি কথা বলেন। ঠিক আছে, 16 নম্বর অ্যান্সার দেখো। 16 নম্বর অপশন হবে ডি, যে তমপ তমপ প্রত্যয়ন্ত শব্দ ক্লিবলিঙ্গে কোন শব্দের ন্যায় রূপ হয়? অপশন ডি ফল। এরপর দেখো 17 নম্বর অ এবং ম উপধার যুক্ত প্রাতিপাদিকের উত্তর মতু প্রত্যয়ে ম স্থানে ব হয়। স্তম্ভ মেলাও দিয়েছে দেখো, এখানে করে দেওয়া আছে অপশন এ। 18-19 চিত্র রয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। 20 অপশন বি। 21 অপশন এ। 22 এখানে দেখো কি কি দিয়েছে। এখানে 22 পুরোপুরি ঠিক হবে, 3 4 সত্য, 1 2 হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো 23 ম্যাচিং রয়েছে, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে ভো অম্ব অম্ব পদে প্রয়োজনীয় সূত্রটি হলো সম্বোধনে চ। 25 নম্বর হচ্ছে দিবা কর্ম চ সূত্র দ্বারা করণ কারক হয়। সঠিক বিকল্প নির্বাচন করো। অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্ব পদের। এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে যে অক্ষুণ্ণ পশ্চাৎ অক্ষম, এখানে যেটা বলেছে এখানে সঠিক উত্তর হবে 27 বি। 28 অপশন এ। 29 অপশন বি। 30 নম্বর অপশন এ। 31 নম্বর সংস্কৃত সাহিত্যে পুরাণ হচ্ছে পঞ্চম বেদ। 32 নম্বর অপশন ম্যাচিং দিয়েছে এখানে, অপশন বি। 33 নম্বর হবে বি। 34 এখানে যে চিত্র রয়েছে অ্যান্সার হবে বি। সত্য মিথ্যা দিয়েছে 35 আনসার এ। 36 যেটা সঠিক বিকল্প নির্ণয় করতে বলেছে, দেখে না পরে পেয়ে 37 এর অ্যান্সার হবে এ। 37 36 হবে এ। 37 হবে এ। 38 হবে অপশন সি। 39 যে আর্যভট্ট অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন। 40 লাস্ট কোশ্চেন এ সেটের, এখানে সঠিক উত্তর হবে এ। শ্লোক 10টি, বিষয় মহাকাশ পর্যবেক্ষণ। এরপর আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব। এবিটিএ টেস্ট করে লাস্ট সেট হলো এসি 375 সংস্কৃতের। ফার্স্ট কোশ্চেন দেখো সংস্কৃতে কি রয়েছে, একই কোশ্চেন দিয়েছে। রাজবাহন চরিতম পাঠ্যটি উৎস কি? দশকুমার চরিত। গীতায় উপদেশ রয়েছে অর্জুন, উপদেশ দেওয়া হয়েছে অর্জুনকে। ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তির সূত্রটি হলো কচ্চিনি পাতেনা ভি ধানম। এবার দেখো 4 অপশন বি। অযথা আমি ভিডিও বড় করছি না, তাই শুধু অপশন বলেছি। এখানে পড়তে হবে 5 অপশন হবে ভবতী সভাকবি ছিলেন। কনজ রাজের 2 এর মধ্যে একের উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয় ইয়সুন প্রত্যয়। ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে।
শ্রীমদ ভগবদ্গীতার অধ্যায় সংখ্যা হলো 18টি। দশকুমার চরিতমে কতজন কুমারের কথা আছে? 10 জন। এখানে যে চিত্র দিচ্ছে দেখে নাও, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। 13 নম্বর, কে 2 বছর জন্য পাদার্ঘে ব্যবস্থা করেছিল? অনুসুয়া। এরপর নেক্সট কোশ্চেন দেখো, লঘু প্লাস ইয়সিন সমান সমান লঘিয়স। কারক বিভক্তি নির্ণয় করো। রাম বনং গচ্ছতে। এখানে কর্মে দ্বিতীয়া। রাজবহনকে চন্ড বর্মা ব্রাহ্মণাধম বলেছিলেন। কাম কাকে বিমূঢ় করে? দেহিকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কাম কাকে বিমূঢ় করে? দেহিকে। আধিক্য অর্থে মতুক অর্থ বলা হয়। এবারে দেখো, আর 19-এর অ্যান্সার হবে বি। 20 হবে অ্যান্সার অব্যয়ভাব। স্বর্গ শব্দের অর্থ হলো সৃষ্টি। একজন ভারতীয় জ্যোতির্বিদ হলেন আর্যভট্ট। প্রত্যয়হীন পত্তির ব্যাস বাক্য হলো অহনি অহনি। এবার দেখো 24-এর অ্যান্সার অপশন হবে ডি। 25 নম্বর অ্যান্সার হবে এ। 26 নম্বর দেখো ম্যাচিং করে দেওয়া আছে। 27 নম্বরের অ্যান্সার, 26 নম্বর অ্যান্সার হবে নাটক। এবার দেখো এটা অ্যান্সার হচ্ছে এ। 28 নম্বরে এটা পুরো করতে হবে, সে একই টাইপের কোশ্চেন একটা দিয়েছে দেখে নাও। এর 28 নম্বরের অ্যান্সার হবে বি। এরপর দেখো, কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? রাজবহনে। সে একই কোশ্চেন বারবার ঘুরিয়ে আসছে। করণ কারকে হয় সাধক তমং করণম। শুধু একমাত্র ব্যাকরণকে তুমি একটু খুব ভালোভাবে নজর দেবে। এরপর দেখো, অভাব অর্থে অব্যয়ভাব নির্জনম। সমৃদ্ধি অর্থে শুভার্তম। যোগ্যতা অর্থে অব্যয়ভাব, অ্যান্সার রয়েছে যোগ্যতা অনুরূপম। সাদৃশ্য অর্থে অব্যয়ভাব শহরে। অ্যান্সার হবে সঠিক উত্তর হবে বি। এরপর দেখো, পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন কাহিনী। ইপসিতম ও অনুষ্পিতম বোঝাতে ব্যবহার করা হয় কর্মকারক। এরপর 34 হবে অ্যান্সার বি। 35 বি। 36 7 প্রকার সংস্কৃতের বিভক্তি ক প্রকার? 37 অ্যান্সার হবে এ। 38 সি। 39 হবে এ আর উভয় ঠিক এ। আর 40 অ্যান্সার হবে পাপিন। পাপিন প্লাস স্টোন সমান পাপিষ্ট। তাহলে এই ছিল আমাদের আলোচনা। পুরো সমগ্র টেস্ট পেপারের 3টি সেট ছিল সংস্কৃতের, সেই 3টি সেট নিয়ে আলোচনা করা হলো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর খুব শীঘ্রই আমি রায়ন মার্টিন এর যে টেস্ট পেপার রয়েছে, মানে প্রশ্নচিত্র বইটি, সেখান থেকে কিছু সেট নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক।